আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলের ভালো কামনা করে ভিডিও শুরু করছি। আজকে আমি এমন একটি তাবিজ আপনাদেরকে দিব, যে তাবিজটি যদি কোনো মেয়ের কোমরে লিখে, আমার ভিডিও দেখে দেখে সুন্দর করে লিখে যদি কোনো মেয়ের কোমরে আপনি বেঁধে দিতে পারেন, তাহলে সেই মেয়ের গর্ভ থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। সমাজের মধ্যে অনেক মেয়ে দেখা যায় যাদের ঘর থেকে শুধু মেয়ে সন্তান হচ্ছে। তো আমাদের প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে যে আমাদের ছেলে হবে, বা মেয়েরও একটা আশা থাকে যে আমার ছেলে হবে। তো আশা করে করে 4-5টা পোলাপান হয়ে গেছে, কিন্তু ছেলে হয়নি। তো একটি পরীক্ষিত তাবিজ আপনাদেরকে দিব, যদি এটি আপনারা মেয়ের কোমরে বেঁধে দিতে পারেন, তাহলে আপনার স্ত্রীর গর্ভ থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে অবশ্যই অবশ্যই ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। আমি আপনাদেরকে নিজে থেকে কোনো কিছু দিচ্ছি না, যেগুলো দিচ্ছি সবগুলোই হচ্ছে যারা বিজ্ঞ উলামায়ে কেরাম, আকাবির যারা কিতাব লিখেছেন তাদের কিতাব থেকে সংগ্রহ করেই আপনাদেরকে দিচ্ছি। সুতরাং এটাকে অবহেলা করা বা ভিডিওকে অ্যাভয়েড করা, আপনার কাছে আসছে আপনি এটাকে মিথ্যা মনে করে চলে যাওয়া, এটা হচ্ছে নির্বুদ্ধিতার কাজ। সুতরাং যাদের প্রয়োজন, আমি মনে করব, আমি আশাবাদী যে আপনারা এই আমলটা করবেন। তাবিজটি লিখে দেওয়ার আগে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কোন সমস্যার জন্য তাবিজ প্রয়োজন, ওজিফা প্রয়োজন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরকে আমি রিচার্জ করে করে দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। এখন আপনাদের বলতে হবে যে আমার এটা লাগবে, তাহলে আমি বুঝতে পারবো, সেই অনুযায়ী আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তাআলা। আর আমার এই কমেন্টে আপনারা সকলেই সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন। বরাবরের মতো আমি সবসময় ভিডিওতে বলে থাকি যে যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রেখে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। সকলে কমেন্টে আমিন লিখে যাবেন, কারণ সুস্থতা অনেক বড় নিয়ামত। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে, হে আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতা? তো আল্লাহ তাআলা বলেছিলেন এটা কখনোই সম্ভব না। তারপরে মুসা আলাইহিস সালাম বারবার বলতেছিলেন যে, আমি যদি আল্লাহ হতাম আপনি কি চাইতেন আমার কাছ থেকে, এটা বলুন আপনি কি চাইতেন? তো আল্লাহ তাআলা বলেছিলেন যে, তুমি যদি আমার রব হতে, প্রভু হতে, আল্লাহ হতে, তাহলে আমি তোমার কাছ থেকে সুস্থতা কামনা করতাম, সুস্থতা চাইতাম। সুতরাং আপনারা বুঝতেই পেরেছেন সুস্থতা কত বড় নিয়ামত। সুতরাং আমরা বেশি থেকে বেশি আল্লাহর কাছে সুস্থতা কামনা করব। এই ভিডিওর মধ্যে আমি দোয়া করছি, যারা আমার এই ভিডিও দেখছেন, যারা আমার এই ভিডিওর অডিয়েন্স, সকলকে যেন আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত সুস্থতার সাথে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে কমেন্টে আমিন 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 লিখে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি এমন একটি তাবিজ দিতে যাচ্ছি, যাদের পুত্র সন্তান বেশি পছন্দ, চান যে আমার পুত্র সন্তান হোক, তারা এই আমলটি করতে পারেন। আপনি নন বিবাহিত, বিবাহিত না এমন মানুষের সামনেও যদি আমার এই ভিডিওটি এসে থাকে, লাইক দিয়ে আপনার কাছে রেখে দিবেন অথবা নামিয়ে রেখে দিবেন। কারণ হচ্ছে অনেকেই চায় বিয়ের পরে আমার পুত্র সন্তান হোক। তো এই উসিলার মাধ্যমে আমরা পুত্র সন্তানের বাবা হতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন, আজকে যে তাবিজটি দিচ্ছি খুব মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে ছকটা আঁকাই, এরপরে আমি কোথায় কোন সংখ্যা দেই, এটাকে খুব লক্ষ্য করে আপনারা ব্যবহার করবেন। এখানে আমি যা দিচ্ছি সব কিতাব থেকে দেখে দেখে দিচ্ছি, এরকম না যে আমি মুখস্থ দিচ্ছি বা আমার অনেক বিদ্যা আছে। আমি পড়াশোনা করেই দিচ্ছি আপনাদেরকে। সুতরাং এটাকে গুরুত্ব দিবেন, অবহেলা করবেন না। তো চলুন, আমি যেটা আঁকিয়ে দিচ্ছি খুব ভালো করে লক্ষ্য করুন। এই হলো ছক। এখন আমি কোন বক্সে কোন সংখ্যাটা লিখছি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন এবং এভাবে কাজ করবেন।
উল্টাপাল্টাভাবে কাজ করবেন না, কারণ হচ্ছে আমি রিচার্জ করে দেই, ঠিক আছে, এগুলো কিতাব থেকে লিখে দেই, মন গড়া কোনো ইয়া না। সুতরাং খুব ভালো করে বুঝে শুনে কাজ করবেন, অজু সহকারে করবেন। তো দেখেন আমি কোথায় কি লিখি। এটা হলো সম্পূর্ণ তাবিজ, এটা হলো সম্পূর্ণ তাবিজ। তো আপনারা এভাবে নকশাটা আঁকাবেন, আঁকিয়ে দেখছেন যাদের ঘরে শুধু মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে, যদি আপনি চান যে আমার একটি ছেলে হোক, তাহলে এটাকে ট্রাই করতে পারেন, এটাকে ট্রাই করতে পারেন। এটা খুবই পরীক্ষিত একটি আমল। তো খুব ভালো করে লক্ষ্য করে দেখেন আমি কিভাবে লিখেছি, কোথায় কি লিখেছি, খুব ভালো করে লক্ষ্য করে কাজ করবেন ইনশাআল্লাহ। যে মেয়ের ঘরে আপনি পুত্র সন্তান চান, তার কোমরে এই তাবিজটি লিখে তাবিজের ভিতরে ভরে মোমবাতি দিয়ে আটকিয়ে সন্তান গর্ভে আসার আগে এটা কোমরে বেঁধে দিবেন। খুব ভালো করে বুঝে নেন, সন্তান গর্ভে আসার আগে আপনি এরকম কলম হতে পারে, বা জাফরানের কালি হলে আরও ভালো হয়, বা কালো কালিও হতে পারে, সমস্যা নেই, এটা লিখে আপনি কোমরে বেঁধে দিবেন। ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত পুত্র সন্তান আল্লাহ তাআলা দিবেন এটার ওসিলাতে। তো যাই হোক, ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করে 2-3 বার যদি দেখতে হয়, খুব ভালো করে দেখে এই আমলটা করবেন। আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যান্য মানুষও উপকৃত হতে পারে। অনেকে আছেন যারা রিচার্জ না করে, কিতাবাদি মুতাআলা না করে, কিতাব থেকে না দিয়ে নিজের মন গড়াভাবে ভিউ পাওয়ার জন্য দেয়। আমি কিন্তু এমন করি না, রিচার্জ করে করে দেই। আপনাদের যদি কিতাবের নাম লাগে, কিতাব যদি আপনারা চান, তাহলে আমি দেখাতে পারবো, সমস্যা নাই ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখে এরপরে কাজ করবেন। তো সকলের সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।